হজরতের সাথে আমাদের যে একটা আমার সাথে যে সম্পর্কটা খুব অল্প সময়ের সম্পর্ক, এটা আমি শেখকে মনে করতাম উনি জাস্ট একজন মিডিয়া ব্যক্তিত্ব। কারণ ওনাকে প্রথমে আমি মিডিয়াতে দেখছি, রাষ্ট্রীয় বিভিন্ন টেলিভিশনগুলোতে ওনাকে দেখছি, আমরা আমাদের দেশের জাতীয় মিডিয়াগুলোতে অ্যাজ এ ইসলামিক স্কলার। তো কিছু যদি মনে না করেন, মিডিয়াতে সাধারণ যারা যাই থাকে তারা কথা সুন্দর বলতে পারে, কিন্তু ওনাদের এলমের গভীরতা থাকে না। কিন্তু আমি দেখতাম যে টিভিতে হুজুর, এই হুজুরটা দেখি যে মানে পটর হাদিস, খালি হাদিস বলে, এত বিশটা বহান রাবিশ ইয়েসব। আগে আমরা মনে করতাম যে শুধু হাঁটা যায় আমাদের হুজুর বা আমার বা মুফতি আজহার সাহেব চৌধুরী, উনি মনে হয় সবচেয়ে হাদিস জানে। দেখি যে উনিও পরে একটু মধ্যে আমার হিংসাও লাগতো, তো উনি এই হুজুরটা এত বেশি হাদিস পারে কেন, এগুলো আমরা, এগুলো আমাদের সম্পত্তি। তো তারপর ওর প্রতি বিস্তারিত পরিচয় আমি আর এত কখনো দেখা সাক্ষাৎ হয় নাই। এবার যখন কারাগারে গিয়েছি তখন দেখলাম যে না, উনি তো বুখারীর হাফেজ, শুধু হাদিস না, উনি 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 কোরআন শরীফের শেখ। এটা মানে কোরআনের সাথে ওনার যে সম্পর্ক, ওনার কিছু কথা দ্বারা আপনারা অনেক সময় ওনাকে ভুলভাবে আপনারা উপস্থাপন করতে থাকেন। ওনার একটা আধ্যাত্মিক অনেক বড় জায়গা আছে। আধ্যাত্মিক লোক এমন কিছু জিনিস দেখে, ধরেন একজন ব্যক্তির জিন দেখতেছে, সে তো আসলে দেখতেছে, কিন্তু সে যদি বলে তার বাস্তবে, সে সবাই তাকে পাগল বলবে। কেন পাগল বলবে? যদি উনি আরেকজন সেটা দেখতেছে না। আর মানুষ তো সব কথাই যে মানুষের ভুলের ঊর্ধ্বে তা না, কিন্তু আধ্যাত্মিকতার যে একটা বড় জায়গা, এই জায়গাটা বর্তমানে আমরা যারা সংগঠন করি, আমি হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, অনেক ইসলামী দল আছে। আমি একটা কথা, আমি 5 বছর কারাগারে ছিলাম, একেবারে নির্জন কারাগারে ছিলাম। এটা হচ্ছে আধ্যাত্মিকতার চর্চার সবচেয়ে বড় জায়গা। আমি একেবারে আমার যে রিয়েলাইজেশন, আমার যে অনুভূতি, আমার যে আত্মমূল্যায়ন যেটা আমি করে আসছি, যে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশে যেগুলো আছে, আমাদের মধ্যে আধ্যাত্মিকতা নেই। যেমন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার বলে গেছেন যে আমি তো চলে যাচ্ছি দুনিয়া থেকে, তো তোমরা আফসোস করিও না, অনেক ফিতনা হবে, বিশেষ করে আখিরি জামানায় অনেক ফিতনা, দজ্জালের সময়, এর আগে পরবর্তী অনেক কিছু হয়ে যাবে। আল্লাহ পাক তোমাদেরকে স্বপ্নের মাধ্যমে সাহায্য করবেন, এবং এই স্বপ্ন হচ্ছে ইমানদারের জন্য নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কেন 46 ভাগ 1 ভাগ? যেহেতু নবুয়ত হচ্ছে নবুয়তের 23 বছরের, নবুয়ত কয় বছরের? 23 বছরের মধ্যে 6 মাস ছিল স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফালাম ইয়ারা রুয়ান ইল্লা জাআত কাফালাকিস সুবহ। হযরত মাজান বলেন রে রাসূলুল্লাহ এমন কোন স্বপ্ন দেখতেন না রাতের বেলায়, 6 মাস পর্যন্ত, রাতের বেলায় দিনের বেলায়, অর্থাৎ এমন কোনো স্বপ্ন দেখতেন না সেটা দেবালোকের মধ্যে, সূর্যের মধ্যে সেটা বাস্তবায়ন হয়ে যেত স্বপ্নটা। এটা কয় মাস দেখছেন? এরকম 6 মাস। নবুয়ত 23 বছর, 23 বছরকে যদি আমরা 6 মাস ভাগ করি, তাহলে কয়টা 6 মাস হবে? 46টা 6 মাস। তো আল্লাহ রাসূল বলছেন, আমি যেভাবে স্বপ্নের মাধ্যমে প্রথম ওহী প্রাপ্ত হয়েছি, সাহায্য করেছেন, তোমাদের কাছে জিবরিল আসবে না, ওহী আসবে না, কিন্তু স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে কি করবেন? অনেক কিছু জানিয়ে দিবেন, আগামী ভবিষ্যৎ জানিয়ে দিবেন। ওইটা আল্লাহ থেকে চাইলে আমরা অবশ্যই পাবো। কিন্তু ইসলামী দলগুলো আমরা মনে করতেছি, কখনো আওয়ামী লীগের সাথে থাকলে, কখনো বিএনপির সাথে থাকলে, কখনো আবার নিজেরা নিজের মধ্যে কিছু করলে, আসলে এগুলো সব আপেক্ষিক ব্যাপার হলো আমাকে আল্লাহর সাথে থাকতে হবে। আমাদের ইসলামী দলের প্রত্যেকটা কর্মীকে প্রচণ্ড মাত্রায় স্পিরিচুয়াল হতে হবে। আমি শেখকে কারাগারে দেখেছি, কেরানীগঞ্জ কারাগার, আমরা একসাথে ছিলাম। এই শেখ এটা সামনাসামনি পড়াশোনা করতেছেন, কিন্তু এটা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলা উচিত। উনি একেবারে সূরা বাকরা শুরু করছেন, দেখলাম, পরে দেখি যে হযরত চলে গেছে সূরা মায়দার মধ্যে, হযরত চলে গেছে সূরা আল ইমরানে, সূরা নেসার মধ্যে চলে গেছে। শুনলাম বাকরা দিয়ে শুরু হলো, কিন্তু শেষ করতে করতে দেখলাম যে হুজুর কোথায়? সূরা নেসার মধ্যে এক রাত্রের ভিতরে, এরকম এক রাতে, এর প্রতি রাত মিনিমাম ওনাকে আমি 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা এইভাবে দেখতাম হযরত কিয়ামুল লাইল করতেন। আমি ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, মানুষ যে যাই বলুক, আমি কার সাথে চলবো, এটা আমি কেরানীগঞ্জ কারাগারে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমি আবার বলছি, মানুষের সমস্ত বক্তব্য এটা আমার একমত হওয়া জরুরি না, কিন্তু সামগ্রিক মোটা দাগে আমরা কার সাথে থাকবো, কারা আহলে কোরআন, কারা কোরআনওয়ালা, কারা হাদিসওয়ালা, কারা সত্যিকার দ্বীনের ফাহাম কাদের মধ্যে রয়েছে, এটা আমাদের আর বুঝতে বাকি নাই। একজন এত বড় মাপের আলেম, আপনারা এত সহজ যদি মনে করেন যে উনি এমনি মতিভ্রম হয়ে গেছে, এটা কখনো না। আমাদের মতিভ্রম হয়েছে, আমরা বড় পথভ্রষ্ট হয়েছি আমরা। হ্যাঁ, অবশ্যই আমাদের শেখদের আমাদের ভুল থাকতে পারে 2-1টা, আমাদের ভুল তো 50টা, আমাদের 50টা ভুল, আমাদের নিজেদের ভুলের খবর নাই। আর আমরা বিভিন্ন মতামত নিয়ে আমরা হয়তো করি। তো আমি এই আবেগটা শুধু ইসলামের জন্য, আমি মনে করি যে কোরআনের মাধ্যমে কিছু একটা বিপ্লব ঘটবে, এবং শেখ হচ্ছেন কোরআনের ওস্তাদ, এবং কোরআনকে বোঝার জন্য পুরো কোরআনের হাফেজ হতে হবে,
কোরআনকে কিয়ামুল লাইল পড়তে হবে তাহাজ্জুদের মধ্যে, কোরআন দ্বারা কোরআনকে ব্যাখ্যা করতে হবে, এবং কোরআনকে বোঝার জন্য হাদিসের প্রচণ্ড জ্ঞান লাগবে, প্রচণ্ড জ্ঞান লাগবে। হযরত প্রায় 40 বছর হাদিস পড়িয়েছেন। কয় বছর? 40 বছর হাদিস পড়িয়েছেন, বুখারী শরীফ সহ অন্য হাদিস পড়িয়েছেন। তো 40 বছর যিনি হাদিস পড়িয়েছেন, এরপর যিনি কোরআনকে এইভাবে কারাগার দেখিয়ে আসছে কোরআনকে চর্চা করতে, সুতরাং এইরকম লোককে আল্লাহ পাক ইনশাআল্লাহুল আজিজ কখনো তিনি পথ থেকে বিচ্যুত হবেন এটা হতে পারে না। বরং তাদের পিছনে যদি জাতি ঐক্যবদ্ধ হয় তাহলে এই আমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। আপনারা আবার এটা মনে করবেন না যে আমি হুজুরকে প্রশংসা করতেছি, হুজুরকে খুশি করতেছি। হুজুর আমাদের বাবার মতো, চাচার মতো, বা আমাদের বড় ভাইয়ের মতো হযরত। আমরা মক্কা শরীফ হুজুরকে ধরছি আমরা সবাই। হুজুর এই যে আপনার কাছে ফেরেশতা আসে বা জিন আসে বা ভিন্ন যে খিজর ইসলাম বিভিন্ন সম্পর্ক, এগুলো আপনি মানুষ হজম করতে পারবে? এগুলো আপনি পাবলিক বলে সব কিছু বলা যাবে না। এইগুলো আল্লাহ হযরত যে কি শিশুর মতো, মানে বিনয়ী একেবারে, হ্যাঁ বিনয়ী, মানে হাসতেছেন আর জব দিচ্ছেন এগুলো, হ্যাঁ, আর সবাই ইচ্ছে মতো বলতেছে এগুলো মক্কা শরীফে। তো এইগুলো তো সুবহানাল্লাহ। হুজুর তো এটা বলেন নাই যে আমাদেরকে ঝাটকে মারেন নাই, হ্যাঁ এগুলো এরকম বলেন নাই, আমাদের উল্টা গুমরা বলেন নাই। উনি এগুলো নিচ্ছে, বলো তোমরা তোমাদেরটাও ঠিক আছে, আর আমার মাঝে মাঝে যেটা তাকমিরিতে কিছু বিষয় আমার এগুলো বলা উচিত, এটাও ঠিক আছে আমার। তো এইভাবে যাই হোক, সামগ্রিক মোটা থাকে আমি বলছি সামগ্রিকভাবে ইনশাআল্লাহ আমরা হযরত থেকে বড় কিছু আশা করি। বাংলাদেশে হযরত হিজরত করে চলে গেছিলেন ভারতের চাপে। ভারত আমাকে আর হযরতকে জসিমুদ্দৌলা রহমান সাহেবকে মেরে ফেলবে ভারত এই অবস্থায়। কিন্তু 5 আগস্টের পরে, 36 জুলাইয়ের পরে আলহামদুলিল্লাহ যেসব কিছু অবস্থা আসছে, আপনাদের সবসময় এখানে আমাদেরকে পাবেন তা না, হযরত আবার ফিরে আসছে। তা আমরা আশা করি এই পুরো জাতি যারা হযরতের মধ্যে রুহানি ব্যক্তি আছেন ওনাদের পিছনে কী হবেন, ঐক্যবদ্ধ হবেন। আমার ভাইরা, কথার দীর্ঘায়িত করব না। আজকে যেহেতু আল কোরআনের দ্বারা এখানে হয়েছে, আমার মূল মেসেজ এই পর্যন্ত আমি যে ভূমিকা বলছি, এই ভূমিকার মাধ্যমে আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের কার্যক্রমের ঠিকানা বানাবেন কি? মসজিদ ইনশাআল্লাহ আজিজ। এটা দেখতে মনে হচ্ছে এটা একটা মানে এটা ব্যাকডেটেড বিষয়, কি মসজিদ মসজিদ সংসদ বললে এটা একটা স্মার্ট কিছু বোঝা যায়। হ্যাঁ, তা আল্লাহ হাজির সংসদকে ডুবে দিয়েছে আল্লাহ পাক, ঠিক আছে? মসজিদ কোনোদিন ডুববে না, একটা মসজিদ ডুববে না কোনোদিনও ইনশাআল্লাহ। আর ভারতে যেগুলো ভাঙছে ইনশাআল্লাহ আজিজ, এগুলো তো আপনারা দেখবেন। তো এগুলো আমি তো কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, এই মসজিদগুলো যে যতগুলো মসজিদ ভাঙছে, এই মসজিদগুলো তার 50 গুণ শক্তি নিয়ে আল্লাহর জমিনে, আল্লাহর কসম, এই মসজিদগুলো আবার প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। এটা আপনাদের দায়িত্ব। জি, মসজিদ আপনাদের দায়িত্ব। এটা বাবরি মসজিদ সহ, বাইতুল মুকাদ্দাস সহ, ফিলিস্তিন যত জায়গায় যত মসজিদ ধ্বংস হয়েছে, এটা আল্লাহর একটা পরীক্ষা আল্লাহ আমাদেরকে ফেলছেন। হ্যাঁ, পুরো ভারতকে মসজিদ বানিয়ে ফেলবো ইনশাআল্লাহ। পুরো ভারতের সংসদ ভবনকে মসজিদ বানিয়ে ফেলবো। মোদির বাড়ি গাড়ি তার ঠিকানা, তার ওই যে কি বলে এটাকে, ভারতের ওই যে একটা প্রশাসনিক ভবন আর একটা সংসদ ভবন, কি একটা শব্দ বলে ইংরেজিতে, হ্যাঁ বিধানসভা ইত্যাদি, এগুলো সবগুলাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ধ্বনি আমাদের এই বাঙালি মুসলমানরা তুলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা ভারতবর্ষ মুসলমানদের ছিল, অবশ্য ভারতবর্ষ মুসলমান আবার ইসলামে আসবে। কারণ ইসলাম যদি ভারতবর্ষ প্রতিষ্ঠা না হয়, হিন্দুরাও কষ্টের মধ্যে আছে কি না? হিন্দু মেয়েরা দর্শিত হচ্ছে, মুসলমানরা করছে দর্শন, তালেবানরা করতেছে, হামাসের লোকরা করতেছে, হিন্দুকে দর্শন করতেছে। ভারতের হিন্দু মেয়েরা আমাদেরকে সাপোর্ট দেবে যদি ইসলাম যদি সেখানে যায়। ভারতের নিজের নিরাপত্তা ইসলামের ভিতরে, ভারতের নিজের উন্নতি ইসলামের ভিতরে। সব বাংলাদেশ এটা হলো ভারতীয় উপমহাদেশ এলাকার একটা ছোট্ট একটা অঞ্চল। এটা আমরা এই জন্য শুধু দেশকে নিয়ে ভাবি না, পুরো অঞ্চলে ইনশাআল্লাহ ইসলাম হেদায়েত এভাবে হবে, এবং সেটা কোনো আবেগের কথা না। কোরআন, আমার ভাইয়েরা, কোরআন কি জিনিস আমি খুব ঠান্ডা মাথায় কথাগুলো বলতেছি, ছিন্ন বিচ্ছিন্ন কথা বলতেছি না। কোরআনকে আল্লাহ কেন পাঠিয়েছেন? কোরআনের আগে তো তাওরাত ছিল, কোরআন আগে তো জবুর ছিল, কোরআন আগে ইনজিল ছিল। কেন আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন? এই জন্য আমি সূরা ফাতিহা পাঠ করেছি, এটা সাস্টেন একটা ভিক্টোরি, এবং এটা আলটিমেট ভিক্টোরি, এটা চূড়ান্ত বিজয় মানবতার। কোরআনকে আল্লাহ পাক পাঠিয়েছেন শুধু দাওয়াতের জন্য না, শুধু এটা নিরহ যেটা মিশনারি সিস্টেমে প্রেজেন্টেশনের জন্য না। কোরআনকে পাঠিয়েছেন সভ্যতা কায়েম করার জন্য, রাষ্ট্র নতুন বিনির্মাণ করার জন্য, নতুন সোসাইটি তৈরি করার জন্য। মাঝখানে 100-200 বছর 250 বছর একটু আমাদের নিজেদের কারণে আমরা একটু খেলাফত থেকে বিচ্যুত হয়ে গেছি, আমরা খেলাফত হারিয়ে ফেলছি, কোরআনিক শাসন নাই। আবার আমরা যখন এটা ফিরে আসবো, আবার কোরআনটা অবশ্যই কোরআনের এখানে রাজত্ব এখানে কায়েম হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত লং টাইম,
এত লং টাইম পৃথিবীতে, এত হাজার বছর পর্যন্ত পৃথিবীতে কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো ধর্ম, কোনো মতবাদ পৃথিবীকে শাসন করতে পারে নাই। কোরআন যেটা শাসন করেছে, মুসলমানরা যেটা করেছে। মুসলিম শাসকদের বিভিন্ন সমালোচনা থাকতে পারে, আব্বাসিয়ার, উমাইয়ার, তুর্কি খেলাফতের, কিন্তু মোটা দাগে এরা সবাই কিন্তু কোরআনপন্থী ছিলেন। এরা কোরআনের শাসক ছিলেন বেশিরভাগ, মোটামুটি। কিছু তাদের মধ্যে ফিস্কো ছিল, কিছু অন্যায় থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে তাদের মধ্যে কোরআনের যে চেতনা সেটা ছিল। মোহাম্মদ আসাদের নাম আপনারা শুনেছেন। উনি বিখ্যাত একজন ইহুদি ছিলেন। তিনি অনেক বড় বিখ্যাত বুদ্ধিজীবী এবং সাংবাদিক ছিলেন। উনি একটা বই লিখেছেন, রোড টু মক্কা। এটা আপনার বইটা আপনি পড়ে নেবেন। আপনারা তো পড়বেন হুমায়ুন আহমদ, তারপরে শেক্সপিয়ার, এদের বই পড়বেন। আর তারপরে জাফর ইকবালের কি ভুয়া কতগুলো, ও তো এমনি কোনো এটা বোমা বানাতে পারবে না, ও ড্রোনও বানাতে পারবে না সে একটা, ঠিক আছে। আমার দরকার ড্রোন, আর সে বানাতেছে এখন কি ওই কি সায়েন্স ফিকশন তৈরি করতেছে। জি, তো এই এখন আপনার এটা কেন বলতেছিলাম এই কথাটা, যে এই মোহাম্মদ আসাদ রোড টু মক্কা, এই বইটাতে উনি কীভাবে তিনি ইসলামের দিকে প্রত্যাবর্তন করলেন। তিনি সব মতবাদ, তিনি বলছেন আমি একবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি কনফিউশিয়ান সিভিলাইজেশন, যেটা চাইনিজ সভ্যতা গ্রহণ করবো আমি, এবং মাও সেতুংয়ের দিকে আমি আগাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছে আমি একজন পাশ্চাত্য নাগরিক, আমি স্পষ্ট ডেমোক্রেসির গণতন্ত্রের ব্যর্থতা আমি দেখেছি, আমি স্পষ্ট আমি ধর্মনিরপেক্ষতার ব্যর্থতা আমি দেখেছি, আমি পরিষ্কারভাবে হিউম্যানিজমের ব্যর্থতা আমি দেখেছি। কারণ ইউরোপ আমার বাড়ি, ইউরোপ আমার ঘর, ইউরোপ আমার দাদা, ইউরোপ আমার এনভায়রনমেন্ট, এখানে দুর্বলতা শেষ। এখন ইউরোপের বিকল্প হচ্ছে এই মাও সেতুংয়ের এজেন্ডা। আমি তার দিকে ঝুঁকলাম, কিন্তু এখানে আমি পেলাম সেই একই জিনিস। এখানে আসলে ওই আমার যে মনের যে খোরাক সেটা পাইনি। পরবর্তী আমি মুসলিম বিশ্ব যখন সফর করা শুরু করলাম, তখন দেখলাম যে শান্ত এক জনপদ, যেখানে কোনো উত্তেজনা নেই, শান্ত এক জনপদ, প্রত্যেকের মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক ভাব, এবং এর মধ্যে আমি দেখলাম তাদের মধ্যে আগামী দিনের বিজয়ীর একটা সম্ভাবনা এখানে আছে। আমি কোরআন স্টাডি করলাম, অনেক লম্বা কাহিনী, তিনি কোরআন থেকে প্রত্যাবর্তন করছেন। তো এই মোহাম্মদ আসাদ তার আরেকটা বই আছে, বইটার নাম হচ্ছে ইসলাম অ্যাট দ্য ক্রস রোড। এই বইয়ের মধ্যে তিনি পরিষ্কার তিনি তুলে ধরেছেন যে কেন পাশ্চাত্য সভ্যতা পরাজিত হবে ইসলামের সামনে, এবং কি ইসলামের যে বৈশিষ্ট্য ওইটা উনি তুলে ধরেছেন। তো কোরআনের যেটা মর্যাদা, কোরআনের আগে আরও অনেক আসমানি কিতাব আসছিল, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এই কোরআনকে পাঠিয়েছেন একটা পলিটিক্যাল এজেন্ডা হিসেবে। এটা রাজনৈতিক এজেন্ডা, এটা ক্ষমতার জন্য, এটা এতিমখানার জন্য না। এটা আমি কনসেপ্ট ধরে বলতেছি, এটা এতিমখানা পড়ার জন্য এখানে কনসেপ্টটা আসে নাই। এই এতিমখানাতে কোরআনকে বের করতে হবে। এটা যাবে আইনে, এটা যাবে আদালতে, এটা যাবে সংসদে, এটা যাবে এটা ইসলামী, এটা যাবে অর্থনৈতিক সেক্টরে, সব জায়গায় যাবে। কোরআন এটা কবরে পড়ার জন্য সেটা আসে না। কোরআন কখন এটা আসে নাই। কোরআন এটা মৌজাজা, কোরআনিক সভ্যতা কায়েম ছিল। তিনি তার বই লিখছেন, এই জন্য তার রেফারেন্সটা নিয়ে আসছি। তিনি বলছেন যে আমি মানব জাতির, মানব সভ্যতার পুরো হিস্ট্রি আমি দেখেছি। এই পুরো হিস্ট্রির মধ্যে মানব সভ্যতার পুরো ইতিহাসে 200-250 বছরের বেশি কেউ পৃথিবীকে কী করতে পারে, শাসন করতে পারে নাই। তিনি রোমান শাসকদের কথা বলতেছেন, সর্বোচ্চ তারা একটু দীর্ঘ শাসন করেছে। পৃথিবীতে কারো শাসন 1000 বছর কি হয় নাই, স্থায়িত্ব লাভ করে নাই। কিন্তু ইসলাম 1000 বছর পরও ওই ইসলামটা এখন আছে যে ইসলামটা আগে ছিল, এবং সেটা রাজনৈতিকভাবে তো তুর্কি খেলাফত পর্যন্ত ছিল। সেটা তার পলিটিক্যাল যে কাঠামো, তো একবারে মাত্র 100 বছর আগেও ছিল। তার এত লং টাইম পৃথিবীতে কোনো সভ্যতা সাস্টেন করা নেই। আমার ভাইয়েরা, এটা এমনি না। তো মাঝখানে আমরা মার খাচ্ছি, এটা ডক্টর আসরার আহমদ এবং আমাদের অনেক স্কলাররা এটা করেছেন যে মুসলমানদেরকে আল্লাহ পাক শাস্তি দিচ্ছেন। আবার কিন্তু ইসলাম প্রসেসিং টু খেলাফা আপনারা জানতেছেন যাচ্ছে, সেটা আপনারা হয়তো অনেকে মানেন বা না মানেন। একটা প্রচণ্ড বিশৃঙ্খলার বিদ্যুৎ দিয়ে মুসলিম বিশ্বের যে বর্তমান যে ক্রাইসিস, সেটার উদাহরণ হচ্ছে গর্ভবতী মায়ের যে প্রসব যে বেদনা, তার যে প্রসব বেদনা যখন হয়, প্রসব বেদনা হলে আমরা সবাই টেনশন করি, ডাক্তার কাছে যাই, কিন্তু প্রসব বেদনার পরে একটা বিরাট একটা আমাদের যে সুসংবাদ আসে, একটা সন্তান জন্ম লাভ হয় আমাদের, ঠিক আছে। তো এখন মুসলিম বিশ্বের বিশৃঙ্খলা আমাকে রিমান্ডে এখন পলাইছে সবগুলো। ইন্সপেক্টর ফজলুক খুব নির্যাত, 2013 সালে করলাম, অকথ্য ভাষায় গালাগালি করতেছে। সে গালাগালি করতে 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 বলতো তোদের ইসলাম, ইরাকে বোমা মারস, ইরানে এরকম করস, সিরিয়াতে এরকম, পাকিস্তানে এরকম। মানে আর আমি এটা বলতে, আমিও মানে তার কথা শুনে মনস্তাত্ত্বিকভাবে কি আসলে তো সব জায়গায় তো বিশৃঙ্খলা চলতেছে আসলে। ও আমার যেভাবে পরে গালাগালি সে চলে গেলো, পরে আমি রিমান্ডে আসি, রুমে বসলাম, এই যে এতগুলো কথা আমার বললো, আমার আর বলার সাথে ইসলামকে জড়াই ফেললো সে।
পুরো মুসলিম উম্মাহকে চোটায় ফেলো, মানে একটা মুসলিম উম্মাহ হচ্ছে একটা বিশৃঙ্খল মানে একটা যে জাতি। তো পরে আমি চিন্তা করলাম এই জবটা আল্লাহ পাক আমার অন্তরে ঢেলে দিয়েছেন কারাগারে। এই বিশৃঙ্খলার ভিতর দিয়ে কিন্তু সুশৃঙ্খল একটা সভ্যতা গড়ে উঠবে কিন্তু। এবং ওই তো অশিক্ষিত পুলিশ, এত জানা না এগুলো। এটা কি বিশৃঙ্খলা? ইউরোপীয় রেনেসাঁতে কি বিশৃঙ্খলা ছিল 400 বছর পর্যন্ত। ইউরোপের যে বর্তমান যুগ, এটা হচ্ছে আধুনিক যুগ, বরং আধুনিক যুগ না, এটা হচ্ছে পোস্ট মডার্ন যুগ, এটাকে বল উত্তর আধুনিক যুগ। এটা আধুনিক যুগ শেষ, বরং আধুনিক যুগের আগে যেটা ছিল রেনেসাঁ, এটা 200-300 বছরের যুগ ছিল, এটা অনেকে 400 বছর পর্যন্ত বলে। এর আগে ছিল মধ্যযুগ, ছিল। তার আগে এটাকে ওরা বলা অন্ধকার যুগ বলে। যাই হোক, তো এই যে রেনেসাঁর ভিতর দিয়ে কিন্তু আধুনিক যুগের জন্ম হয়েছে। এই রেনেসাঁতে কি পরিমাণ বিশৃঙ্খলা ছিল আপনি কল্পনা করতে পারবেন। এটা ফ্রান্স একদিকে, ইটালি একদিকে, জার্মানি একদিকে, রোম মানে এক দিকে, এবং তাদের মধ্যে দুটো বিশ্বযুদ্ধ হয়েছে, এবং সেই আমলে তারা অ্যাটম বোম তারা ইউজ করেছে, গণহত্যা হয়েছে। এত গণহত্যা, এত হাঙ্গামা, এত বিশৃঙ্খলা, এত বর্বরতা পৃথিবীর ইতিহাসে কখনো হয় না, যেটা রেনেসাঁর যুগে হয়েছে। সেই বিশৃঙ্খলার ভিতর দিয়ে তারপরে একটা আধুনিক যুগ এরা প্রত্যাবর্তন করছে। ইসলাম একটা খেলাফতের দিকে যাচ্ছে, ইসলাম শরীয়তের দিকে যাচ্ছে, একটা প্রচুর সামাজিক, রাজনৈতিক, জিওপলিটিক্যাল, গ্লোবাল চরম একটা বিশৃঙ্খলার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। কথা বুঝাচ্ছে? একটা বিশৃঙ্খলা চলতেছে প্রচণ্ড। এই বিশৃঙ্খলার ভিতর দিয়ে কিন্তু কি হবে, একটা সুশৃঙ্খল একটা বিজয়ী একটা সম্পদ আমাদের সামনে আসবে। হযরত কাজী ডক্টর আমাদের কাজী ইব্রাহিম সাহেব হাফিজুল্লাহ তাআলা আজকে লালখাবাজারে তিনি প্রশ্নোত্তর পর্ব বলতেছিলেন যে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজাকে হাদিসের ভাষায় আসকালান বলা হয়। কি বলা হয়? আসকালান বলা হয়। এই হাদিসগুলোর কিছু দুর্বলতা থাকলেও কিন্তু বিভিন্ন, উনি বলছেন আল ওয়াক ইউসাদ্দিক, কোন হাদিস সনদ দুর্বল থাকলেও কিন্তু বাস্তবতা সেটাকে সহি করে দেয়। তো আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন এই গাজা অঞ্চলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেক শহীদদেরকে কবুল করবেন এবং তাদেরকে জান্নাতে দুলহান তাদেরকে বলা হয়। আপনি দেখবেন এই রক্তের বিনিময়ে, রক্তের সাগরের বিনিময়ে পুরো সিরিয়া, পুরো শাম অঞ্চলে, পুরো ফিলিস্তিন অঞ্চলে ইসলামের কত বড় বিজয় চলে আসবে ইনশাআল্লাহ আজিজ। তো যাই হোক, আমরা মূল জায়গায় থাকার চেষ্টা করি। কথার মধ্যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা চিন্তার প্যাটার্নটা ঠিক করুন। আমরা যেদিকে যাচ্ছি ক্ষমতার মোহান্বিত হয়ে বা সাময়িকভাবে আমরা না বুঝে আমরা ইসলামের কাজগুলোকে বিভিন্ন ধারায় বেদাতে হাসানাতে আমরা যুক্ত করে নিয়েছি। আমাদেরকে আবার মূল জায়গায় ফিরতে হবে, কোরআনের মূল জায়গায় ফিরতে হবে। আমরা আবার মসজিদে আমাদেরকে ফিরতে হবে। মদিনার যে মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি মদিনাতে গিয়ে রমজানও গিয়েছিলাম, এবারও গিয়েছি। আমি অনেক মোরাকাবা করেছি ওখানে, অনেক। আমি এগুলো হযরতের কারাগারে যে সোহবতে ছিলাম, যে মোরাকাবা করা, আধ্যাত্মিকতার যে সম্পর্ক, মদিনাতে আমরা গিয়ে সময়টা কাটানোর চেষ্টা করছি। তো আমার দিনের মধ্যে একটা শক্তি সঞ্চার হয়েছে যে ইনশাআল্লাহ বাংলাদেশের যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরজ যদি মেহনত শুরু করে, মসজিদ কেন্দ্রিক মেহনত এবং কোরআন কেন্দ্রিক মেহনত, আল্লাহ পাক তাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ, সে বিজয়ী হবে ইনশাআল্লাহ। এবং আদার্স যতগুলো মাদ্রাসা তরিকা, খানকার তরিকা, ওয়াজ মাহফিলের তরিকা এবং রাজনীতির তরিকা, এই যে চার তরিকা যে কাজ হচ্ছে বাংলাদেশে ইসলামের, ওনাদের সবার প্রতি আমার নসিহত থাকবে, ওনারা যেন ওনাদের কাজের মধ্যে কোরআনকে নিয়ে আসেন এবং ওনাদের কাজকে মসজিদ কেন্দ্রিক যেন কাজ থেকে করুন। তাহলে আমাদেরকে কেউ ঠেকাতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। আমি আমার একদম বক্তব্যের শেষ পর্যায়ে চলে আসছি। ওস্তাদের সামনে কথা বলা এইভাবে এটা বিয়াদবির সমতুল্য। আমি সূরা ফাতিহা পড়ছি, কেন ইচ্ছা করে সূরা ফাতিহা পড়ছি আমি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আল ইমরানে, সূরা বাকরাতে, সূরা নেসার মধ্যে, সূরা আনআমে, আর অনেক সূরার মধ্যে সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম এই শব্দটা বলছেন। শুধু সূরা ফাতিহাতে বলছেন তা না, কোরআন এক্সপ্লেনেশন অফ দ্য কোরআন, কোরআন নিজেই কোরআনকে ব্যাখ্যা করে, কোরআন নিজেই কোরআন ব্যাখ্যা করে। এই জন্য আমি কোরআনকে আমার খুব যত তাফসির পড়ছি, আমি পড়ছি অনেকগুলো তাফসির, সবচেয়ে আমার সহজ তাফসির মনে হয়েছে কোরআন নিজেই নিজের তাফসির আমার কাছে মনে হয়েছে। কীভাবে সেটা? এখানে আমার একটা ডাইমেনশন আছে এখানে, সেটা হলো আমার মেথড বলতে পারেন এটাকে। আমার মেথডটা হলো আমি এখনও তাফসির দেখি, প্রচুর তাফসির দেখি, এবং একবারে আমার তাফসিরগুলো খুব একদম মানে ডায়মন্ড তাফসির যেগুলো আমি দেখি আলহামদুলিল্লাহ। তাফসির মাজহারি, আনোয়ার শাহ কাশ্মীরির সন্তান আনজার শাহ কাশ্মীরি আমাদের বাসায় আসছিলেন, সোজা কথা না এটা। তিনি বলছেন তাফসিরে মাজহারির মতো একটা কিতাব ইতিহাসে 1000 বছরের কিতাব লেখা হয় নাই, আগামীতেও এরকম কিতাব কেউ লিখবে কিনা আছে। এরপরে আপনার আব্দুল মাজিদ দারিয়াবাদী, এটা যারা আপনার ইংরেজি শিক্ষিত আছেন, যারা একটু নাস্তিকের মডার্নিজমের দিকে যারা ধাবিত, যে কোনো নাস্তিকরে আব্দুল মাজিদ দারিয়াবাদীর ইংরেজি তাফসিরে ধারায় দিবেন। আব্দুল মাজিদ দারিয়াবাদী এটা ডাউনলোড করলে, এটা ইন্টারনেটে গেলে ডাউনলোড করতে পারবেন। একেবারে তফসিরে মাজিদি, ইংলিশে তফসিরে মাজিদি, এটা অটোমেটিক সে আস্তিক হতে বাধ্য হয়ে যাবে এখানে, এটা অন্যরকম তাফসির। যাই হোক, আমার কথা হচ্ছে তাফসিরগুলো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা তাদের প্রশংসা করি। তাফসিরে মাল কোরআন এক ফ্লেভার আছে,
ফিজিলাল কোরআন এক ফ্লেভার আছে, তারপরে মৌলানা মৌদুদী সাহেবের তাফসির তাফিউল কোরআন আমাদের জামাত ইসলামীরা অনেকে ফলো করে। এটার কিছু কিছু জায়গায় আমাদের আপত্তি আছে, কিন্তু অন্য জায়গার মধ্যে অনেক ভালো ভালো ফ্লেভার সেখানেও আছে এটা। এরপরে ইখওয়ান মুসলিমের সিলেবাসের মধ্যে বেশ কিছু তাফসির আছে, মিশরের কিছু ওলামায়ে কেরাম তাফসির লিখেছেন, আধুনিক তাফসির, পুরাতন তাফসির, আগের তাফসির, ট্রেডিশনাল তাফসির, বিভিন্ন লাইনে। আবার মোনাজার যে আপনার আমির হাসান ইসলাহি উনি তাদাব্বুর কোরআন লিখেছেন পরবর্তীতে আবার উনি। তো এরপর ডক্টর আসরা আহমদ উনি আবার কোরআন শরীফ ব্যাখ্যা দিতেন। অনেক কিছু আমাদের সামনে আছে আমার ভাইরা, আমি এই জন্য বলতেছি এগুলো আমি জানি বিষয়গুলো, এগুলো আছে আমাদের সামনে। কিন্তু সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে কি কোরআন দিয়ে কোরআনকে বোঝা। সেখানে আমার মেথডটা হচ্ছে এটাই, ধরুন আমি সিরাতে মুস্তাকিম, এখন আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন সিরাতে মুস্তাকিম বলে, তো আমি কি করছি কোরআনে কারীমের এই সিরাত শব্দ কোথায় কোথায় আছে, সিরাতে মুস্তাকিম কোথায় কোথায় আছে, সবগুলো আয়াত আমি একসাথে আমি জমা করি। ধরুন আমি কোরআনে পাইলাম কি আল মুত্তাকিন আমি পাইলাম, তো কোথায় কোথায় মুত্তাকি আছে যত আয়াতের মধ্যে সবগুলো আমি একসাথে করছি। কোরআনে কারীমে আছে আত তাকওয়া, এগুলো আমি একসাথে করছি আয়াতগুলো। তখন এক আয়াত আর এক আয়াতকে উজু ছাড়া ধরা যাবে না। উজু ছাড়া না ধরতে না, বাঙালিতে আমরা গেস্টিক রুগী, কোরআন থেকে একদম উজু ছাড়া ধরা যাবে না, ঠিক আছে, কিন্তু কোরআন শরীফে যদি কিছু লিখি আমরা সমস্যা আছে। আমি কারাগারে একজন মেজরকে পেয়েছিলাম অনেক আগের, মেজর ওই যে বজরুল রশিদ, কর্নেল ডালিম মেজর ডালিমদের বন্ধু, ওনাদের কেসপাটা ছিলেন এক মামলাতে, উনি আবার অন্য মামলাতে আসামি ছিলেন, পরে বের হয়েছেন। তো ওনাকে আমি 2010 সালে কারাগারে আমি ওনাকে দেখলাম যে বুড়ো একজন হুজুর, একবার আহমদ শফিজের মতো লাঠিটা নিয়ে। তা আমি বলছি আপনার কোনো তবলিগের হুজুর, পর বলতে না আমি উনি মেজর। তো উনি কারাগারে ঢুকলেন, তো ওনার সাথে পরিচয় হলো, তিনি বলতেছে আমি একটা তাফসির লিখতেছি কারাগারে। তো এরপর আর দেখা হলো না, আমাদের পাশে ছেলে ছিলেন। 2010 সালে আমি কারাগার থেকে বেরিয়ে গেলাম, 3 মাস কারাগার ছিলাম। 2013 সালে আমি আবার যখন কারাগার ঢুকলাম, 2013 সাল 14 সালে আবার ওর সাথে আমার দেখা হয়েছে কারাগারে। আমি বললাম আঙ্কেল আপনি এখনও বের হন নাই? বললাম আমি এখনও বের হই নাই। বলে আপনি কেন বের হন না কেন? তো বলতেছে আমি একটা তাফসির লিখতেছি, তাফসিরটার নাম হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম তাফসিরটার নাম কি, উনি কিন্তু আলাম না, একজন আওয়াম মানুষ, একজন আর্মি পার্সন। বলতে তাফসিরটার নাম হচ্ছে কোরআন বিটস আখলাকে হাসানা, কোরআন বিটস আখলাকে হাসানা। তো বলতেছে তুমি যখন আমাকে কারাগার দেখছিলা 2010 সালে, তখন আমি এটার 4-5 হাজার পৃষ্ঠা লিখছি এটার, আর 2-3 হাজার পৃষ্ঠা লেখা বাকি আছে, ওইটার জন্য আমাকে আল্লাহ আটকে রাখছে এখানে, ওইটা লেখা ছিল আল্লাহ আমাকে জামিন দিয়ে দেবে এখান থেকে। তো একটা আওয়ামের কোরআন চর্চার অবস্থাটা দেখেন। হ্যাঁ, তো তো উনি কী করতেন, পুরো কোরআন দাগিয়ে ফেলতেন। আমি আরও কিছু আর্মির লোকদেরকে দেখেছি এবং শিক্ষিত লোক, এরা কোরআন শরীফে লিখতো, দাগাইতো। আমি কারাগারে কাগজ নেই, আমাদেরকে মনে করতো আমরা কিছু লিখলে হাসিনার তক্তাটা উল্টে দিচ্ছি, এরকম মনে করতো, কিছু লিখতে পারতাম না এটা নিয়ে, মানে কলম দেখলে কাগজ দেখলে আর ভয় পাইতো ওরা। তো পরে ডাইরেক্ট কোরআন শরীফে লেখা শুরু করছে তাফসির, কোরআন শরীফ পৃষ্ঠে পৃষ্ঠে লেখা শুরু, পরে কোরআন শরীফের ঢাল ছিঁড়ে ফেলছি আমি, আমার ঢালটা ছিঁড়ে ঢাল ছিল তো এখানে কাগজ বেরিয়ে আসে, পরে ওখানে লেখা শুরু, যা কষ্ট আমাদের পেতে হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ মনের মধ্যে একটা কোরআনের তাফসির বুঝে আসছে, রিয়েলাইজেশন হয়েছে, কোরআনের এক্সপ্লেনেশনগুলো বুঝে আসছে। এই যে আজকে আমি আয়াত পড়লাম সিরাতে মুস্তাকিম, কোরআন শরীফের সুরে, অন্যান্য সুরে দ্বারা আমি এটা প্রমাণ নিয়ে আসছি যে মগদুব আলাইহিম মানে ইহুদি, দলিন মানে হলো কি, এটা তো আমাদের হুজুরা বলে, সবাই বলে মগদুব আলাইহিম মানে ইহুদি, দলিন মানে এটা সবাই বলে। যখন আপনি প্রমাণ জিজ্ঞেস করবেন তখন কিন্তু আর রেফারেন্স দিতে পারবে না, কারণ ওই রেফারেন্সগুলো আমরা বাইর করি না, কিন্তু আমি সবগুলো ডিসকভার করেছি, সবগুলো বের করেছি। এগুলো সূরা মায়েদাতে, সূরা বাকরাতে, সূরা আল ইমরানে, সব জায়গায় আল্লাহ পাক মগদুব আলাইহিম বলছেন ইহুদের ক্ষেত্রে, দলিন বলছেন খ্রিস্টানদের, এবার জায়গায় 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 পুরো কোরআন শরীফ আছে এটা। এরপরে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ, নবীদের বিভিন্ন কাহিনী নিয়ে আসছেন। আমি সংক্ষেপে সূরা ফাতিহার তাফসীর এতটুকু বলবো। সূরা ফাতিহাতে আল্লাহ পাক একবারে লাস্টে কোর যে জায়গায় গিয়ে শেষ করতেছে, আল্লাহ পাক নিজের বড়ত্ব, প্রশংসা, সার্বভৌমত্ব এবং গোলামি, আমাদের যে দাসত্ব, আল্লাহর সার্বভৌমত্ব এবং আমাদের দাসত্ব, দুটো শব্দ, আল্লাহর সার্বভৌমত্ব এবং আমাদের কি দাসত্ব, এটা বলার পরে আল্লাহ পাক একটা কোর দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়া শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বলছেন সাবধান, আমি তো তোমাদেরকে পাঠিয়েছি এখন, কিন্তু তোমাদের আগেও কিন্তু ইহুদি একটা মুসলিম প্রজন্ম ছিল, এরা পরে ইহুদি এবং এরা কাফের হয়েছে, এরা ওদেরকে আমি ইহুদি হিসেবে পাঠাইনি, এদেরকে মুসলিম হিসেবে পাঠাইছি, কিন্তু এরা পরিচয় দেয় ওরা ইহুদি। এরপর আমি আরেকটা প্রজন্ম পাঠিয়েছি ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, খ্রিস্টান, তারাও কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছে। সাবধান, এখন তোমরা একটা দোয়া করবো সবসময়, এই দোয়াটা হচ্ছে তাবিজের মতো কাজ দিবে। আমরা তাবিজ তো গলায় লটকাই, সূরা ফাতিহা সবচেয়ে বড় তাবিজ, সূরা ফাতিহা সবচেয়ে বড় কি তাবিজ। খালি জিন, হুজুর আমার রুকিয়া করতে হবে, জিনে ধরছে, কোরআন টিমের আমারও তো বড়, আমারও তো গণতন্ত্রের জিন, সমাজতন্ত্রের জিন, ধর্মনিরপেক্ষবাদের জিন, নাস্তিকতার জিন, এগুলো তো সব আমার খেয়ে ফেলছে আমার আরও আগে। আমি জীবন ব্যবস্থা আল্লাহকে বিশ্বাসই করি না, আমি নামাজে দাঁড়াচ্ছি কিন্তু আমার আদর্শ হচ্ছে আব্রাহাম লিঙ্কন, আদর্শ হচ্ছে লেনিন, কার্ল মার্কস, তারপরে কোথাকার এই সমস্ত পাশ্চাত্যের ভ্যালুজ, এগুলো হচ্ছে আমার আদর্শ। এগুলো
তা আল্লাহ বলছেন তোমরা তাবিজটা ব্যবহার করো। আর তাবিজের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, তাবিজ পড়ার জিনিস নাকি তাবিজ লাগানোর জিনিস? কুল আউযু, আউযু এটা কিন্তু তাবিজ, কিন্তু তাওয়িজ এটা তাবিজ না, আসলে এটা ভুল বাংলা বলি, এটা তাওয়িজ, আইন দিয়ে, আইন ওয়াও ইয়া দাল, এটা আউযু থেকে তাওয়িজ। তো আল্লাহ বলছেন সে তুমি বলো, তাবিজটা বলার জিনিস। আর এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আপনি যখন এটা এখানে লাগাবেন, কোমর লাগাবেন, তো এটার দ্বারাই আপনার যে বদজিনের আসর আসতেছে ও কি এটার প্রোটেক্ট করবে এটার। কিন্তু যখন পড়ে ফেলবেন, বাতাসের ইথার মধ্যে আপনার সুরে ফালাক চলে যাবে, নাচ চলে যাবে। এটা এখন বাতাসে ভাসতেছে, যে ব্ল্যাক ম্যাজিক ভাসতেছে, বদজিন ভাসতেছে, জাদুঘনা ভাসতেছে, ওইটা ওখানে ওই যে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধের সময় যেটা হয়েছিল, তো শয়তানি ভাইরাসগুলোকে কোরআনিক কি অ্যান্টিভাইরাসে কী করে দিবে, এটারে ধ্বংস করে দিবে। এটা পড়লে হবে, না পড়লে লাগিয়ে রাখলে হবে নাকি সেটা? এটা সাহাবায়ে কেরাম তাবিজ লিখতেন। হয়তো আব্দুল রহমান ওমর হাদিসে আবু দাউদ শরীফে আছে, বাচ্চাদের জন্য উনি তাবিজ দেখে লটকাই দিতেন সাময়িক। এটা কি সাময়িক? এটা একেবারে লাগাইছে যে সে 1981-82 সালে লাগাইছে। এটা এখন নামাজ কেন ফরজ গোসল করতেছে সেটা তো বুঝতেছে না এখানে, খবর নেই রে। এইভাবে তাবিজ লাগাইছে। আর আল্লাহ কি আর ওখানে ভিতরে তো শিরিক মিরিক সব যুক্ত আছে এখানে। এগুলো গলত পন্থা চলে গেছে আমরা। আবার কেউ মাইন্ড করিয়েন না, অনেকে বলে আমাদের তাবিজের টুকটাক আমরা একটু হাতিয়ে দিয়ে পাইতাম, এটা আবার বন্ধ করতে হুজুর আসে। বন্ধ করি নাই, বাচ্চাদেরকে তাবিজ দেখেন, এটা বলে দিন এটা সাময়িক, বা দান তো আমি করতে পারি। আমার কাছে মানুষে বলে হুজুর বখারি খতম দেন, লাখ টাকা নিয়ে আসে আমার কাছে। কেন বখারি? বলে আমার ছেলে ইমিগ্রেশন আটকে গেছে আমেরিকাতে, একটু দোয়া পড়েন। তা কী করতে হবে? হুজুর বখারি পড়াবো, সবাইকে 2-3 হাজার টাকা করে দেবো। আমি 2,000 টাকা আপনার ঘরে আপনার আত্মীয় স্বজনদেরকে সৎকার করে দেন, জানো কেন সৎকার করে দেন? বলেন না হুজুর আপনাদেরকে দেবো। আপনাদের গেলে সবাই বোর্ডিংয়ে গিয়ে ছাগল কিনে দেন, গরু কিনে দেন, এখানে কোনো বখারে পড়াতে পারবো না আমি এখানে। ডাইরেক্ট আপনি সৎকা দিলে কি দূর হয়, হাদিসে আছে, মুসলিম দূর আছে কিনা, ডাইরেক্ট হুজুরদেরকে হাতিয়ে দেন। আপনি মাদ্রাসা হুজুরদেরকে হাতিয়ে দিয়ে দেন যে হুজুর আমার একটা সমস্যা, আপনাদেরকে আমি হাতিয়ে দিলাম। হুজুরদেরকে কলাতে কষ্ট লাগাই যে বখারি শরীফ, এরপর হাতিয়েটা দিচ্ছে এরপরে। হ্যাঁ, এটা কোথায় আছে যে কলা করলে এটা আপনি ইয়ে হয়ে যাবে? এটা হাতিয়ে দিয়ে দেবেন, হুজুর খুশি হয়ে যাবে। হুজুর গরিব হুজুর, মাদ্রাসা ছাত্র, এতিম হুজুর, সে রু থেকে দবাই হবে, আপনার মুসিবত সমাধান হয়ে যাবে। না, এরা হুজুরকে হাতিয়ে দিবে না, কষ্ট দিয়ে তারপর হাতিয়ে তাবিজটাকে হাতিয়ে দিবে, আপনি এমনি হাতিয়ে দেন না। যাই হোক, কোরআন সূরা ফাতিহা হচ্ছে একটা তাবিজ। কিসের তাবিজ? হেদায়েতের উপর ইস্তেকামতের তাবিজ। আমার অনেক বেয়াদবি, আমি বেশি কথা বলবো যে মাফ করুক, আসলে ওস্তাদের সামনে এটা অনেক বেশি কথা হয়ে যাচ্ছে। আফওয়ান, মানে যেহেতু প্রথমবার এখানে আসছি, আমি খুব আসলে একটু ভিতরে নার্ভাস ফিল করতেছি। আমি হজর না থাকলে ভালো হইতো, আসলে ওনাকে পাঠাতে দরকার ছিল। ওরা চাইছিল যে হুজুর না থাকুক, এটা ওনাকে আনা ঠিক হয় না আমার আসলে, কারণ এটার বেয়াদবি। এটা আমি আর আপনারা আমার থেকে বেয়াদবিগুলো শিখতেছেন। আপনারা যে বড়দেরকে বসাইয়া বক বক করতে হয়, এটা একটা বেয়াদবি প্রশিক্ষণ হচ্ছে কিন্তু এখন। এটা আল্লাহ মাফ করুক, এটা যাতে এরকম না হয় আর কি। আল্লাহ সন্তোষের জন্য আমি খুব দ্রুত আমার কথা শেষ করতেছি। তো সূরা ফাতিহার যে এখানে আল্লাহ পাক দুটো প্রজন্মকে টার্গেট করে দিয়েছেন যে দেখো তোমরা এবার শেষ, ইতিহাসের শেষ প্রজন্ম তোমরা। এখন তোমরা কোন সময় যে মুসলমান যে পথভ্রষ্ট হয়ে যায় ঠিক নাই, আল্লাহ এই জন্য বলছেন তোমরা এই দোয়াটা পড়ো, এই তাবিজটা পড়ো, এবং নামাজের মধ্যে পড়তে বলা হয়েছে। ভাই সুবহানাল্লাহ, আমরা যে এখনও পথভ্রষ্ট হই নাই, এখনও আমাদের কোরআন ঠিক আছে কিনা, আছে কিনা কোরআন, এখন আমাদের সালাত ঠিক আছে কিনা, হজ ঠিক আছে কিনা, ওমরা ঠিক আছে কিনা, যাকাত ঠিক আছে। ইসলামে হয়তো রাষ্ট্রীয় ক্ষমতাটা নাই, কিন্তু ইসলাম একটা রিলিজন হিসেবে, ধর্ম হিসেবে, আহকাম হিসেবে কিন্তু মুসলমানরা কিন্তু এটাকে বিশ্বাস করে, হুবহু কিন্তু বিশ্বাস করে কিনা? কোনো মুসলমান কি বলছে এখানে একবার হাসিনা মতো জালেমের কথা বলেনি যে কোরআন শরীফের আয়াত দুইটা কি করতে হবে এখানে পাল্টাই আরেকটা লিখতে বলছে নাকি? এটা মুসলমান যত সে খারাপ হোক, কিন্তু সে বলতে বাপরে বাপ, এটাতে হাত, এটা ধরা যাবে না। তো কোরআন এটা একেবারে আলহামদুলিল্লাহ এটা টিকে গেছে। কোরআন শরীফটা কি হয়েছে? এটা পরিবর্তন আসেনি, এটা হুবহু। কেন? এটা হচ্ছে এই দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের উপর রাখছেন। কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে সিরাতাল মুস্তাকিমের কথা হযরত ইব্রাহিমের ব্যাপারে, হযরত ঈসার ব্যাপারে, হযরত মুসার ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কথা বলছেন। আর এখন আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, সেটা হলো এই দুটো প্রজন্মকে বুঝতে হলে এবং নিজেদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হলে মুসলমানদেরকে, ইহুদিদেরকে চিনতে হবে। আল্লাহ পাক বলছেন তোমাদের আগে দুটো সম্প্রদায় আসছিল, ইহুদি এবং খ্রিস্টান, এদেরকে জানো ভালো করে, আর নামাজে দোয়া করো যেন এদের মতো না। আল্লাহ তুমি আমাদেরকে ইহুদের মতো মগদুব আলিম বানাইও না, আল্লাহ আমাদেরকে খ্রিস্টানদের মতো দলিন বানাইও না। কিন্তু হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন, এটা ব্যাখ্যাটা কি? এটা হোয়াট ইজ দ্য ডিটেলস অফ দ্য মগদুব আলিহিম, হোয়াট ইজ দ্য ডিটেলস অফ দ্য দলিন, এটা ডিটেলসটা কি? কেন আল্লাহ পাক এত খেপা কেন খ্রিস্টানদের উপরে? কেন আল্লাহ পাক
ইহুদির উপর খেপা। তো ইহুদিদের ব্যাপার জানতে হলে সূরা বাকরা জানতে হবে। আমার বাবা মুফতি ইজাজ চৌধুরী সাহেব বলেন সূরা বাকরা হলো ইহুদিদের টেলিভিশন ডকুমেন্টারি, পুরো ইহুদিদের গোমার ফাঁস করে ফেলে সূরা বাকরা। সূরা বাকরাতে যখন আপনি ভালো করে পড়বেন, প্রথম এক পারা এবং এক পারার কিছু আরও বাকি কিছু অংশ উইথ সামথিং, এক পারা সহ আরও দ্বিতীয় পারার কিছু অংশ, সেখানে একবার পুরো ইহুদিবাদের পুরো চরিত্র আল্লাহ পাক নিয়ে আসছেন, ঠিক কিনা? ইয়া বানি ইসরাঈল কুনু নিয়ামাতিল আনহু, এইভাবে পুরো চরিত্র নিয়ে আসছে। এই চরিত্রগুলো দেখার পরে আর আমরা কখনো ইহুদির মতো আমরা কি হব না ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর সূরা আলে ইমরান, এই সূরার মধ্যে আল্লাহ পাক ওই দলিনদের ব্যাখ্যা নিয়েছেন যে খ্রিস্টানরা কিছু ওদেরকে আল্লাহ পাক গোমর ফাঁস করে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তো সূরা ফাতিহার মধ্যে যে শেষের যে দোয়া, এই দোয়ার একটা বড় ব্যাখ্যা আমরা পাচ্ছি কোথায়? সূরা বাকরাতে। এটা পড়ার দ্বারাই ইহুদিবাদ সম্পর্কে আমরা সতর্ক হব, সেভ হয়ে যাব, আমরা ওদের মতো আর হব না। এরপরে দলিনের যে ব্যাখ্যা সূরা ফাতিহার, এটার ব্যাখ্যা সূরা আলে ইমরানে আছে। আমরা নিজেদেরকে মোটামুটি সিকিউর করে ফেলতে পারবো, নিরাপদ করে ফেলতে পারবো, আমরা আর কাদের মতো হব? খ্রিস্টানদের মতো আর হব না। এটা হচ্ছে মোটামুটি বেসিক মেসেজ অফ দ্য সূরা ফাতিহা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হকের উপর ইস্তেকামত দান করুন। আমরা কখনো ইহুদির মতো পথভ্রষ্ট হইনি আলহামদুলিল্লাহ, আমরা খ্রিস্টানদের মতো আমরা পথভ্রষ্ট এবং অভিশপ্ত আমরা হইনি, এবং এখন আমরা হেদায়েতের উপর আছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের যেটা দরকার, আমাদের সমাজে কোরআনকে প্রতিষ্ঠা করা এবং আমাদের রাষ্ট্রে কোরআনকে প্রতিষ্ঠা করা। এই জন্য আমরা সবাই কোরআন হাদিসের চর্চা করব। এবং 2 নম্বর যেটা কাজ করব সেটা হলো, এটাই শেষ কথা, সেটা হলো যে সাহাবা কিরাম যেটা করছেন, কোরআন সামনে ছিল আর একজন ব্যক্তি সামনে ছিল। এই জমানায় কোরআন আমাদের সামনে আছে, হাদিস আমাদের সামনে আছে, আর কিছু ব্যক্তি আপনাদের সামনে আছে, ব্যক্তিরা সামনে আছেন। আমি হযরতকে আশা করব হযরত বছরে কমপক্ষে একটা দিন হলো যেন সাতকানিয়ার উদ্দেশ্যে যেন এখানে দেন। আমরা আবার আসবো ইনশাআল্লাহ, এখানে বছরে 2 বার আসবো। আমরা আসলে এটা মনে করি যে আমরা মাহফিল করে টাকা কামাই, বিষয়টা সেটা না। এখানে আপনাদের হাদিসের জন্য এখানে আসি নাই, এখানে আমরা আসছি আমাদের কোরআনের মিশন নিয়ে এখানে আমরা আসছি। আপনারা এটাকে আরও বড় আয়োজন করেন, জসিমুদ্দিন রহমান সাহেব আসবে, আরও মুরব্বীরা আসবে এখানে, সেটা আপনারা একেবারে নিখিল সাতকানিয়া টোটাল হোল সাতকানিয়া পুরা এলাকা মিলে আপনারা বড় আয়োজন করবেন, আল কোরআনের বিরাট সম্মেলন করবেন এখানে। একবারে সেখানে দারাস হবে, ওয়াজ না, ডাইরেক্ট কোরআন দারাস হবে। আমরা একদিন ব্যাপী হযরত আসবেন, সময় দেবেন ইনশাআল্লাহ। আবার সেখানে কোরআনের প্রতিযোগিতা থাকবে, হাফেজের পুরস্কার থাকবে, কোরআনের ব্যাখ্যা সহ অর্থ সহ আমরা পড়ার চেষ্টা করবেন। কোরআনের অর্থ বোঝা অনেক সহজ, নিজে নিজে চর্চা করবেন। একজন আলেম এখানে, ইমাম সাহেব এখানে আছেন, আর এই বিষয়টা অবশ্যই দরকার। আমরা তো স্থানীয় আলেম, আমাদেরকে আমরা পাত্তা দিই না আমরা, ঠিক আছে? বাহিরের হুজদেরকে আমরা কি ইয়ে করি, পরিষ্কার সমস্ত কিতাবে লেখা আছে, স্থানীয় যে আলেম আছে তাদের কাছ থেকে কী শিখাম? দিন শিখা। এরপর উনি বলবেন যে আমি এটা পারতেছি না, তোমরা একটু ঢাকা গিয়ে কাজী ইব্রাহিম সাহেবের সাথে কী করো, এই বিষয়টা যোগাযোগ করো। স্থানীয় আলেমদের কাছে দিন শিখতে হবে। স্থানীয় আলেমদেরকে আপনারা ইউটিলাইজ করবেন, ওনাদেরকে আপনারা বাধ্য করবেন যেন ওনারা যেন আপনাদেরকে একটু সময় দেবেন ওনাদেরকে, আর আপনারা ওনাদেরকে একটু সন্তুষ্ট করবেন, যেভাবে একরাম করবেন, সম্মান করবেন, ওনাদের কাছ থেকে আপনারা বেসিক জ্ঞানটা অর্জন করে নেবেন। যিনি ইমাম তিনি সমাজেরই ইমাম। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। অনেক দীর্ঘায়িত কথা হয়ে গেছে আমার, আমি জন্য অত্যন্ত দুঃখিত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে অনেক জাযা দান করুন। আল্লাহ পাক আপনাদেরকে ইখলাস বৃদ্ধি করুন, এবং আমাদের কোরআন দ্বারা আনুষ্ঠানিকতা, ছবি আর ব্যানার মধ্যে সীমাবদ্ধ না থেকে এই কোরআন দ্বারা যেন একটা সাস্টেন একটা বিপ্লব যেন হতে পারে, একটা টেকসই যেন একটা কর্মসূচি হিসেবে যেন এটা টিকে থাকতে পারে, এটা আমি আপনাদের সকল প্রতি আমি অনুরোধ করব যে এটা আপনারা একদিনের এটা জৌলুস না করে, একদিনের ফ্যান্টাসি না করে, এটা ধারাবাহিক কাজ করতে হবে। সাময়িক ফ্যান্টাসি সবাই পারে, সবাই হঠাৎ করে যে অমুক সাহেব আসবে, হারুন সাহেব আসবে, আমাদের ডক্টর সাহেব আসবেন, কাজী সাহেব হুজুর আসবেন, হঠাৎ করে আপনার একটু আবেগ, সাময়িক আবেগ সবার মধ্যে পাওয়া যায়। কিন্তু যখন দেখবেন যে এখানে ইমাম সাহেব যখন নাকি নিয়মিত এখানে ইয়ে করতেছেন, বা আপনারা যখন নিয়মিত দেখা দিচ্ছেন, আস্তে আস্তে লোক কমে যাবে। মানে সবাই প্রেম করতে চায় সাময়িক, কিন্তু স্থায়ী সংসার করতে চায় না কেউ, ঠিক আছে? তা আপনারা এটা কি এই যে ব্যানার, এটা কি প্রেমের ব্যানার নাকি এটা সংসারের ব্যানার? এটা আপনারা সংসার করবেন না প্রেম করবেন আমাদের সাথে? সংসার। আমরা প্রেম করার জন্য এখানে আসিনি, আমরা আপনাদেরকে আমাদের স্থায়ী এই সহচর হিসেবে চাই, স্থায়ী বন্ধু হিসেবে চাই। জান্নাতেও আমাদের একটা কারাগারে ছিলাম, আমাদের পাশের রুমে থাকবে আমাদের হুজুর থাকবেন, আমাদের উস্তাদ, আমাদের শেখ থাকবেন, উনি ওখানে জান্নাতে কোরআন শরীফ পড়বেন। পাশের রুমে আমরা থাকবো, এই পাশের রুমে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। এখানে যে পরিবেশ, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পরিবেশটা জান্নাতের মধ্যে যেন এটা করে দেয় আমাদেরকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হযরতের হাত ধরে যেন আল্লাহ পাক ভারতকে যেন আল্লাহ পাক পরাজিত করেন। আল্লাহ পাক হযরত বলছেন বাংলাদেশ হবে মুক্ত বাংলাদেশ, ভারত মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আজিজ। এই যুদ্ধে আপনার হযরতের সাথে থাকবেন ইনশাআল্লাহ আজিজ। আগামীতে যদি কোনো সময় আবার যদি কিছু হয় হযরতের, আমাদের বা কারো, ঠিক আছে, আপনারা ইনশাআল্লাহ প্রতিরোধ খাড়া করতে পারবেন তো আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে হিম্মত বাড়িয়ে দিন, তৌফিক দান করুন।
ওয়া মা আলাইহিল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরা খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।